চারু এত সোজা নয়। অনেক পুণ্যি করলে চারুর মতো মেয়েকে সন্তান হিসেবে পাওয়া। হ্যাঁ, হতে পারে আপনি নিজের স্বার্থের জন্য জামাই বাবা জীবনের ভালোর জন্য এই কাজটা করেছেন, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যাকে চারু হিসাবে যার সামনে এনেছেন সে তাকে চারু হিসেবে ভাবতে পারছে কিনা? এ তো জ্ঞানের ফুলঝুরি ছোটাচ্ছে। উফ, আপনারা কি করে পারলেন এটা? আপনারা না বাড়ির লোক, জামাই বাবা জীবনের দেখতে না পাওয়ার সুযোগ নিতে একটুকু বিবেকে বাঁধলো না আপনাদের? আসলে আপনারা জামাই বাবা জীবনের কাছের মানুষ নন, আপনারা ওর শত্রু। আপনি কি ভেবেছেন এই মেয়েকে চারু সাজিয়ে বসিয়ে দিলে চারুর জায়গাটাও নিয়ে নেবে? কোনোদিন পারবে না এ মেয়ে। এই শুনুন, আপনি তখন থেকে যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন। হ্যাঁ, কি ভেবেছেন বলুন তো নিজেকে? না, আমি বুঝতে পারছি আপনি আপনার মেয়ের মারা যাওয়ার খবরটা ফার্স্ট টাইম পেয়েছেন, আপনার খুব কষ্ট হচ্ছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট তার মানে এই নয় যে আপনি আমাকে যা নয় তাই বলে যাবেন। আমি কিন্তু আমার নামের একটা করে ফালতু কথা শুনতে চাই না। রেশমি, তখন থেকে কি যাতা কথা বলে চলেছো তুমি ওনাকে? এক সেকেন্ড কাকিমণি, আপনি কতটা চেনেন আমাকে? কতটা চেনেন আপনি আমাকে যে আপনার ওই গেও মেয়ের সাথে আপনি আমার তুলনা করছেন? রেশমি, দয়া করে নিজের মুখটা বন্ধ রাখো। বন্ধ রাখবো? উনি আমাকে বলার কে? আমি চারু হয়ে উঠতে পারি আর না পারি সেটা কমপ্লিটলি আমার পার্সোনাল ব্যাপার। উনি তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে চারুর সাথে কম্পেয়ার করে যাচ্ছে কেন? তোমার আচরণে প্রকাশ পাচ্ছে তুমি চারুর জায়গাটা নিতে পারবে কিনা। তুমি আমার উপর যতই চিৎকার চেঁচামেচি করো, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, তুমি কোনোদিন আমার জামাই বাবা জীবনের মনে জায়গা করে নিতে পারবে না। চারু, চারু দেখে যা তোর শ্বশুর বাড়িটা কতটা বদলে গেছে। যে শ্বশুর বাড়ির লোকদের নিয়ে তুই এত গর্ব করতিস, আমাকে বলতিস, সেটা এখন শুধু কল্পনা। এরা তোকে ঠকিয়েছে তোর সরলতার সুযোগ নিয়ে। না কবিরাজ মশাই, না না, এই কথা আপনি বলবেন না, এই কথা আপনি বলতে পারেন না। চারু এই বাড়ির বউ ছিল না, আমাদের মেয়ে ছিল, আমার সন্তান সম ছিল চারু। ওকে আমরা খুব স্নেহ করতাম, খুব খুব ভালোবাসতাম। ওর মৃত্যুতে আমরা খুব কষ্ট পেয়েছি কবিরাজ মশাই। আমরা কষ্ট পেয়েছি কেন বলছি, আমরা কষ্ট পাচ্ছি। আমার মেয়ে মৌলি জানেন, ও চারুর মৃত্যুটা এখনো মেনে নিতে পারিনি। ও আমাদের বাড়ি ছেড়ে ব্যাঙ্গালোরে শিফট করে গেছে। শুধুমাত্র আমি আমার ছেলে আর্যর মুখ চেয়ে এই মিথ্যেটাকে মেনে নিতে বাধ্য হয়েছি আমি। আপনার প্রতি আমার একটা আলাদা শ্রদ্ধা ছিল। ভাবতাম আপনি অনেক উদার মনের মানুষ, আমার মেয়েকে বৌমা হিসেবে নয় মেয়ের মতো করে ভালোবাসতেন। কিন্তু আপনি আমাকে ভুল প্রমাণিত করলেন। যদি চারুর মৃত্যুতে সত্যি আপনারা ভেঙে পড়তেন, তাহলে এতদিন ধরে এত বড় একটা সত্যি আপনারা লুকিয়ে যেতে পারলেন। আজ থেকে এবারের সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। না, বাবা, এটা তুমি কি বলছো? আমি মানছি তোমার বড় মেয়ে আর নেই, কিন্তু তোমার ছোট মেয়ে তো এখনো আছে বাবা। যে মেয়ে দিদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, দিদির মৃত্যু নিয়ে স্বার্থ খোঁজে, সে মেয়ের মুখ আমি না দেখলেও ভালো থাকতে পারবো। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না। আমি বেশ বুঝতে পারছি চারু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এ বাড়ির থেকে সব কিছু ভালো শেষ হয়ে গেছে। তবে একটা কথা আপনাকে বলতে চাই,
যে মেয়েকে চারু সাজিয়ে আমার সতীলক্ষ্মী মেয়ের জায়গাটা দিতে চাইছেন, এই মেয়ে একদিন আপনাদেরকে অন্ধকারে ঠেলে দেবে। ঠিক যেমনটি করে এতদিন আমাকে অন্ধকারে রেখেছিলেন, এখন জামাই বাবা জীবনকে রেখেছেন, সেই একই পরিণতি আপনাদের আসবেই আসবে। চারুর প্রতি আপনারা যে অন্যায়টা করেছেন, ওই ঈশ্বর একদিন আপনাদের শাস্তি ঠিক দেবে। তোমাকে একটা কথা বলে যাই মেয়ে, নাম আর পোশাক এক হলেও সেই মানুষ হওয়া যায় না। আমার চারুমা ভগবানের আশীর্বাদ, 100 কোটিবার জন্ম নিলেও তুমি চারু হয়ে উঠতে পারবে না, আর আর্যর মনেও জায়গা করে নিতে পারবে না। কবিরাজ মশাই, আমাদের একটা অনুরোধ রাখবেন প্লিজ। বলছি আপনি একা যাবেন না, আমাদের বাড়ির গাড়িটা আপনাকে মাধবপুর ছেড়ে আসুক। অনেক উপকার করেছেন আপনারা আমার, অনেক। আর আমার উপকার করতে হবে না, আপনাদের এই উপকার আমি সারা জীবন মনে রাখব। কবিরাজ মশাই, কেন যেন ওর মন খারাপ জানি না, আর কি করলেই বা ওনার মনটা ভালো হবে সেটাও তো বুঝতে পারছি না। নিন না দাদা, গোলাপ ফুল আছে। जगह दे दे मुझे, तेरे पास कहीं रह जाऊं मैं। देबो देबो दादा, गोलाप फूल देबो। तेरी सुनूं और दूर कहीं ना जाऊं मैं, अपनी खुशी दे के मैं तुझे तेरे दर्द से जुड़ जाऊं मैं। আপনার জন্য। উনি আমায় গোলাপ দিচ্ছেন, তাহলে কি আমার জন্মদিনের কথাটা ওনার মনে আছে? কেন আর্যবাবু, আপনি হঠাৎ আমায় ফুল দিচ্ছেন কেন? আমার লাগবে না ফুল। নিন না দিদি, আপনি কত সুন্দর, আপনার চুলে খুব মানাবে। দাদা দাদা, দিদির জন্য গোলাপ ফুল নাও না, দিদি তো খুব সুন্দর দেখতে। দিদির চুলে ফুল লাগালে দিদিকে আরো সুন্দর দেখতে লাগবে। আর দাদা, আপনি ওখান থেকে একটা ফুল নিয়ে দিদির মাথায় লাগিয়ে দিন না, দিদিকে খুব মানাবে। আপনি চোখই ফেরাতে পারবেন না। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যেন একই রকম এইভাবে একসঙ্গে থাকেন, আপনাদের ভালোবাসা যেন সারা জীবন বেঁচে থাকে। मिला जो तू यहाँ मुझे दिलाऊं मैं यकीन, तुझे रहूं होके तेरा सदा, बस इतना चाहता हूँ मैं। थोड़ी जगह दे दे मुझे, तेरे पास कहीं रह जाऊं मैं। खामोशियाँ तेरी सुनूं और दूर कहीं ना जाऊं मैं।
আজকে স্পেশাল দিনটায় ম্যামকে একটা সারপ্রাইজ দেব। কিন্তু এই স্পেশাল দিনটা কি যার জন্য তোমরা তোমাদের ম্যামকে সারপ্রাইজ দিতে চাইছো? আজ ম্যামের জন্মদিন। চারু আর চন্দ্রিমার জন্মদিন একই দিনে। বাতি